ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে 5টি টি-20 ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সিরিজের প্রথম ম্যাচ গতকাল 22শে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়ে গেল। আর প্রথম ম্যাচেই ভারতীয় বোলিং লাইনআপের কাছে ধরাশায়ী হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং। ম্যাচে প্রথমে ব্যাট করতে আসে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের প্লেইং 11-এ ছিলেন ডাকওয়ার্থ, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন, জ্যাকব বেথেল, জেমি ওবার্টন, গাস আটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড। আর অন্যদিকে ভারতীয় দলে ছিলেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যা কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ রেড্ডি, আকসার প্যাটেল, রবি বিষ্ণই, আশদীপ সিং এবং বরুণ চক্রবর্তী। গতকালের ম্যাচে ভারতীয় দল মাত্র একজন প্রপার ফাস্ট বোলার খেলিয়েছে। তিনি হলেন আশদীপ সিং ও দুই অলরাউন্ডার হার্দিক ও নীতিশ তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন। ব্যাট করতে এসে ইংল্যান্ডের দুই ওপেনার খুব দ্রুত মাত্র 4 রান ও 0 রানে ফিরে যান। তারপর একমাত্র ক্যাপ্টেন জস বাটলার ছাড়া অন্য কেউই ক্রিজে টিকতে পারেনি। বাটলার 44 বলে 68 রানের একটা ইনিংস খেলেন। ইংল্যান্ডের দলের মিডল অর্ডারকে বরুণ চক্রবর্তী তার স্পিনের জালে ফাঁসিয়ে একেবারে ধরাশায়ী করে দেয়। তিনি বাটলার, হ্যারি ব্রুক এবং লিয়াম লিভিংস্টনকে ফেরান। তিনি একবারেই লিয়াম লিভিংস্টন এবং হ্যারি ব্রুককে আউট করেন। এরপর ইংল্যান্ড ভারতকে 133 রানের টার্গেট দেয়। জবাবে ব্যাটে নেমে ভারতীয় দলের ওপেনাররা খুব দ্রুত গতিতে রান তুলতে শুরু করে। ওপেনার অভিষেক শর্মা মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি করেন। ওপেনার সঞ্জু স্যামসন করেন 26 রান এবং অভিষেক শর্মা করেন 79 রান। ভারত মাত্র 12 বার 5 বলে ম্যাচটি জিতে নেয়। এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বরুণ চক্রবর্তী এবং এই 5 ম্যাচের সিরিজে ভারত 1-0-তে এগিয়ে গেল। এবার আইপিএল অকশন থেকে আরসিবির কেনা 3 জন ইংল্যান্ডের ব্যাটসম্যান এই ম্যাচে সুপার ফ্লপ হয়েছেন। তারা হলেন ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন, জ্যাকব বেথেল। সল্ট এবং লিভিংস্টন করেছেন মাত্র 0 রান এবং বেথেল করেছেন 14 বলে মাত্র 7 রান। এবং আরসিবির এই প্লেয়ারদের অবস্থা দেখে আরসিবি টিমকে আবারও ট্রল করতে শুরু করে দিয়েছে নেট দুনিয়ার লোকেরা। এই সিরিজের পরবর্তী ম্যাচ হবে 25শে জানুয়ারি চেন্নাইয়ে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।